আমার খবর। টিকা নেওয়ার পর শিশুর পায়ে পুঁজ জমার অভিযোগ। সিউড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ। অপারেশনের ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের। সিউড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়া এলাকায় অবস্থিত সুস্বাস্থ্য কেন্দ্রে 1 বছরের এক শিশুকে টিকা দেওয়ার পর জটিলতা দেখা দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ানো এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরিবার সূত্রে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রে ইনজেকশন নেওয়ার পর থেকেই শিশুটি কয়েকদিন ধরেই পায়ে ব্যথা অনুভব করতে থাকে এবং ধীরে ধীরে ইনজেকশন দেওয়া স্থানে ফোলা দেখা যায়। পরে ব্যথা ও ফোলা কিছুটা কমলেও প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর পুনরায় ওই স্থানে ফোলা বাড়তে শুরু করে। পরিস্থিতি গুরুতর হওয়ায় শিশুটিকে এক শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা ছবি করানো হলে দেখা যায় ইনজেকশন দেওয়া স্থানে পুঁজ জমেছে। পরিবারের অভিযোগ, টিকা দেওয়ার সময় গাফিলতির কারণেই শিশুটির এই সমস্যা তৈরি হয়েছে। এর প্রতিবাদে পরিবারের সদস্যরা সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিক্ষোভ শুরু করেন। ইনজেকশন প্রদানকারী আশা কর্মীকেও ঘেরাও করা হয়। উত্তেজনার মাঝে কিছু সময়ের জন্য স্বাস্থ্যকেন্দ্রের গেট তালাবন্ধ করে দেওয়া হয়। পরে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন ও পরিবারের সঙ্গে কথা বলেন। শিশুটির পরিবারের দাবি, দ্রুত সঠিক চিকিৎসা ও প্রশাসনিক আশ্বাস দিতে হবে। পরবর্তীতে স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে লিখিত আশ্বাস দেওয়া হলে তারা খুলে দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর তথা সিএমওএইচ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেছে। আগামী সোমবার সিউড়ি সদর হাসপাতালে শিশুটির অপারেশন হওয়ার কথা রয়েছে বলে পৌরসভা সূত্রে খবর। 9 মাসে যে ইনজেকশনটা হয় সেই ইনজেকশনটা দেওয়া হয়েছে। 9 মাসে তারিখটা পোলিও কার্ডে লেখা আছে। আজকে তো 1 বছর হলো, এবার 3 সপ্তাহ ধরে এরকম হয়েছে, ফুলে গেছে পা ফেলছে না, খাবার দাবারও খাচ্ছে না, কোনো কিছুই না, হাঁটতেও পারছে না ঠিকঠাক। দিয়ে আমরা এবার ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে এটা ইনজেকশনে দেওয়া হয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম ও পড়ে গেছে হয়তো, ঠিক আছে, সেজন্য এখানে আসিও নি যে না এটা তো কমে গেছিল 3 মাসের মধ্যে, যত দিন যাচ্ছে তত ফুলে যাচ্ছে। যে আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার বলে এটা ইনজেকশনে দেওয়া। ডাক্তার লিখেও দিয়েছে, আজ রিপোর্ট দিয়েছে। রিপোর্ট দেখাতে গিয়ে বলেছে যে এটা ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে। স্বাস্থ্য কেন্দ্র, পৌরসভা, এক নম্বর ভট্টাচার্য পাড়া। হ্যাঁ, খুবই কাঁদছে। হ্যাঁ, ওরা তো অস্বীকার করছে, বলছে কোনো কিছুই না। আরে সেখানে আমার আর ওর বাবার সামনে 2 বার ছুঁচ ফোটানো হয়েছে। এবার বর্ধমানে ইয়ে করে দিয়েছে। হ্যাঁ, শ্যামল হাজরা। ওই ডাক্তার লিখেই দিয়েছে সবকিছু। যে ইনজেকশনটা বাচ্চাকে দেওয়া হয়েছে, তিনি দিচ্ছিলেন, তিনি কি প্রশিক্ষণ ছিলেন? হ্যাঁ ইনজেকশন দেন এর আগে? হ্যাঁ, আগে দিয়েছে, এরকম হয়নি বলে ওনাকে দোষ দেওয়া হয়নি। কিন্তু তারপর ডাক্তার যখন লিখে দিয়েছে, নিশ্চয়ই ভুল লিখবে না। ডাক্তার যখন লিখে দিয়েছে যে এটা ইনজেকশনের দ্বারা। এই ঘটনাটা কি গাফিলতির জন্য? হ্যাঁ, গাফিলতির জন্যই হয়েছে। আমার অভিযোগ, ওরা অস্বীকার করছে। ইনজেকশনটা ওরা দিয়েছে, ভ্যাকসিনটা এখন এসেছে, আমার বাচ্চাকে দিয়েছিলাম ভ্যাকসিনটা, ওরা কিন্তু অস্বীকার করছে যে আমি দিইনি। বলছে আমি এইভাবে হতে পারে না, এটা বাচ্চার ওইখানে ইনফেকশন হয়ে গিয়েছে। ডাক্তারে বলেছে রিপোর্ট আছে আমার কাছে, বাইরে ডাক্তার দেখেছি, রিপোর্ট আছে আমার কাছে, দেখে নিন। বর্ধমানে রেফারও লিখে দিয়েছে ডাক্তার। গাফিলতি এখানকার দিদিমণি, হ্যাঁ, পৌরসভা সুস্বাস্থ্য কেন্দ্র, এটা চিকিৎসা ঠিক হচ্ছে না বলে এসছি আজকে। নিশ্চয়ই ডেপুটি সিএম ওই স্ত্রী আমাদের যিনি আছেন তার সঙ্গে কথা বলে তাকে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা পাঠিয়েছিলাম। তো তাকে সদর হাসপাতালের একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন, সার্জেনের সঙ্গে। সার্জেন সাহেব বলেছেন যে এরকম সোমবারে ভর্তি করে ওখানে সার্জিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি করে একটা কিছু এটার ব্যবস্থা উনি করবেন। হ্যাঁ, দরকার লাগলে অপারেশন করে বা পুজ ড্রেনেজ করে ইয়ে করে বার করে পুজটা বার করবেন। এই হচ্ছে বলুন, এটা গাফিলতি তো নয়। গাফিলতি হলে তো সঙ্গে সঙ্গে, মানে ভ্যাকসিনে অনেক সময় অ্যাডভার্স অ্যাকশন হয়, এটা কোনো গাফিলতি একটাই যে 2 মাস পরে যদি কালকে বিকেলবেলায় এরা এসেছিল আমাদের স্টাফদিকে বলতে, স্টাফদের উচিত ছিল হায়ার অথরিটিকে জানানো, কারণ এখানকার যিনি মেডিকেল অফিসার আছেন তিনি মেটার্নিটি লিভে আছেন, এখানে কোনো মেডিকেল অফিসার নাই। হ্যাঁ, আমাদেরকে জানালে, আমার পাবলিক হেলথ ম্যানেজারকে বা আমাকে জানালে পরে আমরা এই অ্যাকশনটা কালকে রাতেই নিতে পারতাম, শ্যামল হাজরার কাছে যাওয়ার দরকার ছিল না। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম
স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।